স্লেট শেমিং এর ইস্যুতে যাবো। আজকে আপনারা দেখেছেন, আজকে ছাত্ররা সব জায়গায় মিছিল করেছে, মিছিলের স্লোগান কি দিয়েছে দেখবেন, অনেক জায়গায় তাদের সেন্ট্রাল পেজে সেই মিছিলের ভিডিও আপলোড দিয়ে তারা এনজয় করছে। স্লোগান হচ্ছে একটা একটা শিবির ধরে ধরে জবাই কর, এবং পেজে ভিডিও আপলোড আছে, আপনি আমার কাছ থেকে নেবেন সেই ভিডিও পেজে আপলোড দিয়ে তাদের ছাত্র দলের সেন্ট্রাল পেজে সেটা আপলোড দিয়েছে, একটা একটা শিবির ধরে ধরে জবাই করে স্লোগান ভিডিও সহ পেজে আপলোড দিয়েছে। এই স্ক্রিনটা করে আমাদের কাছে আছে, আপনারা নিতে পারবেন। এই ধরনের মানে নৃশংস প্রক্রিয়া যারা যেগুলো আওয়ামী লীগ ফলো করতো সেটি ছাত্রদল আবার ফিরিয়ে আনার চেষ্টা করছে। ছাত্রলীগের যা বৈশিষ্ট্য ছিল, ধর্ষণের কেস, অন্তর্ধনদের কেস, কুন্দলের কেস, চাঁদাবাদের কেস, সবগুলো যখন এখন থাকতে পারছে না, এক বছরের মধ্যে শিবিরকে নিয়ে কোনো এজেন্ডা পাচ্ছে না, এখন শুরু হয়েছে গায়ে চাপানো রাজনীতি। আপনারা দেখেন প্রকাশ্যে সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় সভাপতি সেক্রেটারিকে বলছে শিবিরের উপর দাঁড়িয়ে দাও। এটা তাদের পলিটিক্স। আমরা আসি স্লেট শেমিং ইস্যুতে, কেস বাই কেস। ঢাকা কলেজ ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক আলী ইমরান, তিনি কি লিখছেন, এখানে ক্যাপশন আছে, আপনাদের ভিডিওটা আমরা ফাইলটা দিয়ে দেবো। তার কমেন্টটা হচ্ছে, ব্যাপারটা এমন হয়ে গেল মিয়া খলিফা নিজেকে সত্যি দাবি করছে। আরেকজন তিনি বলছেন খাঁটি কর্মী নাকি। তারপর হচ্ছে যে কেন্দ্রীয় সহসভাপতি যিনি বর্তমান দায়িত্বে আছেন, তিনি হচ্ছে হাসান আল আদিব, তিনি বলছেন সাক্ষাৎ হুর তারজান মাসুদদের খাদ্য। তার কমেন্ট দেখবেন। তবে আরেকজন দেখেন, সেটা আমাকে মেন করে বলছে, আমি কথা বলতে পারি না, সেটা নিয়ে আমি নারীগুলো করি। তারপর দেখেন আরেকজন হেমা চাকমা, তিনি একজন প্রার্থীও, আমাদের আরেকজন প্রার্থীর ব্যাপারে বাজে শব্দ চলে লিখছেন, গগ সাউন্ড এখানে লিখছেন, তিনি যেটি মিন করছেন আমাদের আরেকজন নারী শিক্ষার্থী, যিনি আমাদের প্রার্থী, এটা নির্লজ্জ ব্যাপার। তারপর দেখেন এখানে আরেকজন, তিনি বলছেন আপু এরা আচ্ছা তুমি হিসাববিহীন জান্নাতি, তাই তুমি এদের জন্য এখন হালাল, যে আমাদের নারী প্রার্থীকেও উল্লেখ করে মেনশন করছে। তারপর যে সঙ্গে না প্রোফাইলে দেখেন তাদের যে আমাদের বিএনপির জাতীয় নেতৃবৃন্দ ছবি আছে। তারপর আরেকজন তিনিও সেম, তিনি লিখছেন আমাদের নর্তকীর কাজ হচ্ছে বিভ্রান্তি ছড়ানো, সেক্সি শিলা দিনে কাটবেন না রাতে, মানে এ কমেন্ট করছে তিনি, তার ছবি সহজন আছে, তিনিও সেই দলের নেতা। তারপর আছেন আরেকজন মানসুর আলম, আজকে অনেক ভালো বক্তৃতা দিয়েছেন, যিনি আজকে ছাত্র দলের নেত্রী, আজকে সেই ইস্যু করে খুব গরম বক্তৃতা দিয়েছেন। তাদের এই যে 30টা কেস, ধর্ষণের কেস, 44টা যেগুলো সেগুলো ভুলে গেছেন, তিনি মন্তব্য করছেন আমাদের ছাত্রী বন্ধু নিয়ে, সেবাদাসী পুষ্পান কমেন্ট করছেন। তারপর আরেকজন জুমাকে মেনশন করে বলছেন, জুমা আটটি শিবিরের ছেলেগুলোর সামনে এভাবে মন মাতানো ড্যান্স দিয়ে ওদের আওলা জ্বালা করে দেবে, ওরাও রক্তে মাংস করা মানুষ, ওদের অস্থির হতে হবে, প্লিজ শিবিরকে উদাহরণ মনে করার জন্য আমরা জুমাকে ভোট দেবো। জুমাকে মেনশন করে তাকে মেনশন করে পোস্ট করছে। আরেকজন দেখেন, তিনি আমাদের একজন প্রার্থীকে মেনশন করে বলছেন শিবিরের ব্যবসা বিষয়ক সম্পাদক, তিনিও সেই দলের আরেকজন। তবে আরেকজন দেখেন তিনি হচ্ছেন গুপ্ত শিবিরের খাদ্য। এগুলো এখানে অসংখ্য, আমার কাছে মানে এখানে তো সবগুলো আনি নাই, 5 শতাধিক এরকম স্ক্রিনশট প্রিন্ট করা আছে, সবগুলোই মানে মুখে উচ্চারণ করার মতো ল্যাঙ্গুয়েজ না আর কি, একটা সংগঠনের তার সকাল বিকাল, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা আবার মিছিলের নেতৃত্ব দেয়, বক্তব্যের নেতৃত্ব দেয়, এমন সবগুলো আর কি। এই যে এখানে আরেকজন টিএসএম ফরহাদের বিরুদ্ধে যখনই রিট হয়েছে তখনই সে ব্যাপারে তার একটা রিয়াকশন আসবার কথা। সেদিন একদিন পার হয়ে 24 ঘন্টার অধিক সময় পার হয়ে 2 দিন পার হয়ে পরের দিন যখন ডাকসু স্থগিতের ঘোষণা আসছে, তখন যখন কোনো শিক্ষার্থী রিয়াকশন দেয়, তাহলে বুঝতে হবে তিনি এমন একজন শিক্ষার্থী যিনি ডাকসুর ব্যাপারে কনসার্ন, আমার ব্যাপারে কনসার্ন না, এমন কি হয়েছে। এটা খুবই ক্লিয়ার সহজ আর্গুমেন্ট। এই জিনিসটা কালকে বুঝাবার পরও, ক্লিয়ার করে বলবার পরও একটা পক্ষ তাদের রাজনৈতিক দেউলিয়াত্বের বহিঃপ্রকাশের জন্য তারা তাকে শিবির বানিয়ে প্রচার চালিয়েছে। দুঃখজনক হচ্ছে শুধু সেটি সেই দল করেনি, সেই দল কেন করছে সে ব্যাখ্যায় আমরা যাচ্ছি। কিছু মিডিয়াও কালকে এমনভাবে প্রচার করছে যে মনে হচ্ছে যে হুমকিটা মনে হয় আমি দিয়েছি, এমনভাবে নিউজ প্রচার করছে। বেশ কয়েকটি পত্রিকাকে কনসার্ন জানানোর পরে তারা চেঞ্জ করেছে শিরোনাম, বলেছে আমরা তো তখন বুঝি নাই, আপনাদের প্রেস কনফারেন্সে আসি নাই, ফিডব্যাক জানি নাই, দেখি না, এই ধরনের এক্সকিউজ দেখিয়ে ভুলে আমাদের এটা হয়ে গেছে, আমরা ঠিক করে দিচ্ছি। এরকম বেশ কিছু পত্রিকা এবং পোর্টাল তাদের এরকম ফিডব্যাক দিচ্ছে। এটা কেন জানেন? কারণ আমি ক্লিয়ার করি, যুবদলের একজন কর্তৃক
চাঁদাবাজির কারণে এক ব্যবসায়ীকে মাথায় পাথর দিয়ে আঘাত করার একটা ঘটনা আপনারা দেখেছেন, সে মারাও গেছে এবং সেই নিউজটি সামনে আসছে যুগান্তরের একজন রিপোর্টের ভিত্তিতে। সামনে আসছে যুবদল পরিচয় এবং মানুষের ক্ষোভ আপনারা লক্ষ্য করেছেন। তারপরে কি হয়েছে জানেন? তারপরে হয়েছে যুগান্তরে সেই সাংবাদিকের চাকরি থেকে চাকরিচ্যুত করা হয়েছে। এই নিউজে যুবদলের পরিচয় সামনে আসবার কারণে পরবর্তীতে সেই সাংবাদিককে যুগান্তর থেকে চাকরিচ্যুত করা হয়েছে। এই জন্য আপনারা সবাই ভয় পান, সাংবাদিকরা ভয় পায়। সাংবাদিকরা কি করে কেউ বেশ কিছু সাংবাদিক কেন যেন আবারও সেই সঙ্গে আরেকটি পক্ষকে ফেসিবাদ বানানোর পরিকল্পনার অংশ হয়ে গেছে, তার সত্যটা প্রকাশ করতে পারছেন না অনেকে। এটা খুবই দুঃখজনক। এখন আসি, ছাত্রদল কেন এই স্ট্যান্ড নিল? তারা নিশ্চিতভাবে সেটি মিথ্যা জানবার পরে কেন স্ট্যান্ড নিল সেটি একটু ক্লিয়ার করছি। আপনারা দেখেছেন কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের লোকজন বহিরাগত নিয়ে ভিতরে গিয়ে শিক্ষার্থীদের উপর হামলা করেছে, সেটি সামনে আসে নাই। আপনারাও মিডিয়ার সামনে আনান না, সেটি তাকিয়েছিলেন। আপনারা দেখেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শতাধিক শিক্ষার্থী আহত হয়েছে, শিক্ষক আহত হয়েছে। এই রক্তাক্ত একটি ঘটনা যিনি নেতৃত্ব দিয়েছেন সে স্থানীয় বিএনপি, এবং সেটিও সামনে আসে নাই। ইভেন সেই ঘটনার তাৎক্ষণিকভাবে বিএনপি তাকে তার দল থেকে বহিষ্কার করতে বাধ্য করেছে। এত শত সুস্পষ্ট প্রমাণ এবং ভিডিও থাকা সত্ত্বেও মিডিয়ায় সেটি সামনে আসেনি, এবং সেটি যখন সোশ্যাল মিডিয়ায় সমালোচনা হচ্ছিল। তারপরে রাবির ঘটনা আপনারা জানেন। রাবিতে ডাকসুর ব্যাপারে তাদের আন্দোলন পরিচালনা পরিবর্তিত, মানে সুষ্ঠু পদ্ধতিতে আন্দোলন না করে, দাবি না জানিয়ে সরাসরি সেখানে ভাঙচুর এবং তালা ঝুলিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে ডাকসুকে ভাঙচুর করার জন্য, সেটিও তারা ব্যর্থ হয়েছে। এবং চবি, রাবি এবং বাকরিবি সবগুলো ঘটনা, সর্বশেষ ডাকসু অঞ্চলের ঘটনা, সবকিছুতে ব্যর্থ হয়ে এক পর্যায়ে এগুলো কিভাবে ঢাকবে, এগুলো সামনে আসবে সেই আশঙ্কায় শিক্ষার্থীদেরকে ভয় পেয়ে তারা এমন একটি ঘটনা করলো, যেটার ব্যাপারে আমরা নিজেরা অ্যাকশন নিয়েছি, নিজেরা লিখিত অভিযোগ দিয়েছি। ইভেন যে শিক্ষার্থীর ব্যাপারে হুমকি দিয়েছে সে শিক্ষার্থীকে আমি ওভার ফোনে রিকোয়েস্ট করেছি টেক্সট করে, যে আপনি যদি কোনো ধরনের আইনি মামলা এখন না করে থাকেন দ্রুত মামলা করেন, এবং সেই ব্যাপারে আমাদের লিগাল টিম আপনাদের সাপোর্ট দেবে। আমি তাদেরকে ওই ভিকটিম শিক্ষার্থীকে যিনি হুমকি পেয়েছেন সেই শিক্ষার্থীকে, একে তো অভিযুক্ত ব্যক্তিকে যিনি অপরাধী তাকে পানিশমেন্টের আওতায় আনার জন্য প্রক্টর অফিসে আমি লিখিত অভিযোগ দিয়েছি। দ্বিতীয়ত যিনি ভিকটিম, যিনি হুমকি পেয়েছেন তাকেও রিকোয়েস্ট করেছি আপনি আইনি অ্যাকশন নিচ্ছেন না কেন, আপনি আইনি অ্যাকশন নেন, সেখানে আমাদের লিগাল টিম প্রয়োজন আপনাদের সাপোর্ট করবে, সেটিও রিকোয়েস্ট করেছি। এরপরেও সেটি হয়নি এখন পর্যন্ত। এত কিছু মারিয়ে তাকে কেন যেন শিবির কর্মী, শিবির নেতা এই ধরনের বানানোর প্রোপাগান্ডায় ব্যস্ত। এটা আরো অনেক কিছু কারণ আছে। তার কারণগুলো হচ্ছে, আপনি যখন দেখেন যে গত 5 আগস্টের পর থেকে এখন পর্যন্ত ছাত্র দলের একদম প্রমাণিত সত্য ধর্ষণের কেস 30টা, 40টা, মানে গত মাস পর্যন্ত, গত 1 তারিখ পর্যন্ত, আমি এই মাসটা কাউন্ট করছি না, আমার মানে আপডেট যেটা গত মাসে 1 তারিখ পর্যন্ত, এর আগে মাসে 1 তারিখ পর্যন্ত ছিল 30টা, যেগুলো একদম প্রমাণিত সত্য। এখন এই মাসে যুক্ত করলে 40টা। এই যে সবগুলো প্রমাণিত সত্য ধর্ষণের কেস, তা সত্ত্বেও এবং এখানে গ্রেফতারও হয়েছে এই ধর্ষণের কেসে যারা এরকম অব্যাহতভাবে ধর্ষণের কেসের অন্যতম গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার, শিক্ষার্থীরা তাদেরকে ভয় পায়। এই সব ঘটনা যখন সামনে আসে এগুলো কেমনে চাপা দিবে? একটা মানে আর কোনো ইস্যু না পেয়ে সেই ইস্যু সামনে নিয়ে আসার মতো তারা রাজনীতি করছে, এবং শিক্ষার্থীরা এটি নিশ্চয়ই শিক্ষার্থীরা বুঝে যে আপনারা কিভাবে কি করছে।